সম্প্রতি মুর্শিদাবাদে নতুন ওয়াকফ আইনকে কেন্দ্র করে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন চলো দেখা যাক। কারা এটা করে? ধর্ম নিয়ে অধার্মিক খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে মানবিকতা। তার বক্তব্য অনুযায়ী মুর্শিদাবাদে নিহত পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে, ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়ি প্রদান করা হবে। এছাড়াও অনেক ওয়াকফ সম্পত্তি আছে যেটা হিন্দুরা দান করেছে বলে তার বক্তব্যে উঠে এসছে। আমরা কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তির অধিকার নেই, আপনারও কোনো অধিকার নেই কারোর ব্যক্তিগত বা ধর্মীয় সম্পত্তিতে। বক্তব্য তার। 1 বছর অপেক্ষা করতে বলা হয়েছে। দিল্লিতে নতুন সরকার হবে এবং যথারীতি এই আইন পাল্টাবে। এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। আন্দোলন করে কোনো লাভ হবে না। আন্দোলন করতে গেলে দিল্লিতে যাওয়ার কথা বলা হয়েছে, যেখানে তৃণমূলের সাংসদরা আপনাদের পাশে থাকবে। এবং তার বক্তব্য অনুযায়ী মুর্শিদাবাদের যে ঘটনা, যেটা একটা বিচ্ছিন্নতা ঘটনা বলে তিনি বক্তব্যে রেখেছেন। যথারীতি তার বক্তব্য অনুযায়ী এটা মুর্শিদাবাদ নয়, এটা কংগ্রেসের জেতা আসন। বাংলাদেশ থেকে এসে অশান্তি করলে তার দায় কেন্দ্রের, কৈফিয়ত দিতে হবে কেন্দ্রকে। সম্প্রতি মুর্শিদাবাদের অশান্তির পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। তোমাদের মূল্যবান বক্তব্যটা কমেন্টে লিখতে ভুলো না। দেখতে থাকো, সঙ্গে থাকো বং ফিউশন উইথ প্রকাশ।